এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিন আপনারা এই তিনটি দুরূদ পড়তে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিন, নবীজির শুভ আগমনের প্রথম জুমার দিন এই তিনটি দুরূদ শরীফ পড়বে। আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসবে। আপনার অভাব দূর হবে, বিপদ দূর হবে। সর্বোপরি কথা হলো, আপনার সকল নেক হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন দুরূদের আমল করলে। তো যদি আপনারা জানতে চান কোন তিনটি দুরূদ শরীফ পড়বেন, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। দুরূদের আমল শ্রেষ্ঠ আমল। যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, সেহেতু আমাদের উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। তো শুনেন কোন তিনটি দুরূদ শরীফ পড়বেন। এই তিনটি দুরূদের মধ্যে 1 নম্বর দুরূদটি হচ্ছে দুরূদে উম্মি। এই দুরূদে উম্মি কখন পড়বেন? জুমার দিন আসরের নামাজের পরে পড়বেন। কতবার পড়বেন? 80 বার পড়বেন। 80 বার পড়লে কি হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি 80 বার এই দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, 80 বছর লাগাতার নফল ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা এই দুরূদের আমলের বরকতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, যারা চায় 80 বার দুরূদের বিনিময়ে তাদের 80 বছরের গুনাহ মাফ হোক, যারা চায় 80 বছরের নফল ইবাদতের সওয়াব পেতে, তারা জুমার দিন এই দুরূদে উম্মিয়ের আমল করতে ভুলবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এখন আমরা জানব 2 নম্বর দুরূদ। এই 2 নম্বর দুরূদটি আপনারা জুমার দিন 100 বার পড়বেন, আর ফজরের নামাজের পরে 10 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 10 বার পড়বেন। সেই 2 নম্বর দুরূদটি হচ্ছে সবচেয়ে ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বড় সবাই এই দুরূদটি পড়তে পারবেন। একেবারে সহজ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনারা যদি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 10 বার পড়তে পারেন, সব সময় জুমার দিন থেকে অভ্যাস করুন। নিয়ত করুন যে আমি যতদিন বাঁচব আমি এই আমল ছাড়ব না ইনশাআল্লাহ। যদি এই দুরূদের আমল করতে পারেন ফজরের পরে, মাগরিবের পরে, তাহলে কিতাবের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন, আর মহান রব আল্লাহ তাআলা শাফায়াত কবুল করবেন, আর আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আপনি যদি চান হাসরের ময়দানে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সুপারিশ, তাহলে শুক্রবার ফজরের পরে 10 বার, মাগরিব পরে 10 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন। যতদিন বাঁচবেন নিয়ত করুন সব সময় পড়বেন। আর জুমার দিনে 100 বারের ছোট্ট দুরূদ শরীফটি কেন পড়বেন? কারণ
হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পবিত্র জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি হাজত পূরণ করবেন। সুবহানাল্লাহ! কতটি হাজত? 100টি হাজত পূরণ করবেন। এই 100টি হাজতের মধ্যে আল্লাহ তাআলা 70টি হাজত দুনিয়ার মধ্যে পূরণ করবেন না, আখিরাতের জন্য রেখে দিবেন। এই আখিরাতে 70টি হাজত পূর্ণ হবে, আর বাকি 30টি হাজত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ! 30টি হাজত দুনিয়ায় পূরণ করবেন আর 70টি হাজত আখিরাতে পূরণ করবেন। তো আপনি যদি চান যে দুনিয়ার মধ্যে আপনি সুখে শান্তি থাকতে, আপনি যদি চান রিজিকে বরকত, হায়াতে বরকত, আপনি যদি চান আপনার সম্মান বৃদ্ধি হোক, আপনি যদি চান দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করুক, ভালোবাসুক, আপনি যদি চান আপনার পরিবারের শান্তি, ঋণ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, তাহলে দুরূদের আমল করা শুরু করুন। দুরূদের আমলের মধ্যে সমস্ত কল্যাণ রয়েছে। দুরূদের আমলে এত দামি আমল, আপনি দুরূদের আমল করেন, শয়তান জানে, এই জন্য আমাদেরকে করতে দেয় না। শয়তান জানে যে আপনি একবার দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত নাজিল করবে, এই জন্য শয়তান পড়তে দেয় না। আপনার শয়তান ধোঁকা বুঝতেছেন না। শয়তান জানে, শয়তান বুঝে, উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে, আল্লাহ তাআলা 10টি গুনাহ ক্ষমা করে দিবে। তাই শয়তান ছলে বলে কৌশলে দুরূদ পড়া থেকে আমাদেরকে গাফিল করে দিচ্ছে। আমরা শয়তানের ধোঁকা বুঝতেছি না। শয়তান জানে যে একবার দুরূদ শরীফ পড়লে 10 গুণ সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, 10টি নেকি দান করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। এই জন্য শয়তান আমাকে আপনাকে ছলে বলে কৌশলে দুরূদের আমল থেকে গাফিল করে দিচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোষের প্রতি কতক্ষণ সময় লেগেছে, একবার পড়েছি। এই নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জুমার দিনে আপনি কেন বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন? কারণ হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে জুমার দিনে আমি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ রহমতের ফেরেশতারা আমার রওজা মুবারকে নিয়ে আসে। আমি নবীজি তোমাদের দুরূদ শরীফ শুনি। বলুন না সুবহানাল্লাহ! আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, নূরের ফেরেশতারা, যখন আমরা দুরূদ শরীফ পড়িয়ে দুরূদ নিয়ে নবীজি রওজা মুবারকে পৌঁছায় দেয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুরূদ শরীফ শুনে মুস্কি হেসে দেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, মাগফিরাত করেন। বলুন না সুবহানাল্লাহ! আমাদের অনেকের টাকা নাই মক্কা মদিনায় যাওয়ার, আমরা গরিব, আমাদের সম্বল নাই নবীজির রওজা শরীফ দেখার, নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে দিয়ে সালাতু সালাম দেওয়ার। কিন্তু আমরা যদি এখন দুরূদ শরীফ পড়ি, আমরা যদি জুমার দিনে দুরূদ শরীফ পড়ি, তাহলে আমাদের দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে যাবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলেন? আমরা যেতে পারি না, কিন্তু আমাদের দুরূদ চলে যাবে। আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে আল্লাহর কাছে দোয়া করে মাগফিরাত করবেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জুমার দিনে গুরুত্ব দেওয়ার, জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা 2 নম্বর দুরূদটি জানলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা জানব 3 নম্বর দুরূদ। জুমার দিনে আপনারা পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে মোনাজাতের পূর্বে একবার পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জুমার দিনে 5 ওয়াক্ত নামাজের পর একবার, অর্থাৎ মোনাজাতের পূর্বে একবার পড়বেন। এই দুরূদ একবার পড়লেই যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা 70 জন রহমতের ফেরেশতা নিযুক্ত করবেন। ওই রহমতের ফেরেশতা
1000 দিন পর্যন্ত অনবরত আপনার আমল নামায় নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, ছোট্ট একটি দুরূদ অথচ এত মর্তবা, এত ফজিলত। তো দুরূদটি কি? জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। নিজেও পড়বেন, আপনার সন্তানদেরকে শিখাবেন যেন তারাও এই দুরূদের আমল করে। কোনো মহিলা মা বোন যদি আমার এই ভিডিওটি দেখতেছেন, তাহলে আপনি আপনার স্বামীকে শিখান। আপনি যদি বড় বোন হয়ে থাকেন, আপনার ভাইকে শিখান। আপনি যদি স্বামী হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীকে শিখান। পরিবারের সবাই মিলে দুরূদের আমল করেন, পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরিবারে রহমত নেমে আসবে, পরিবারের শান্তি নেমে আসবে, পরিবারের চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, রোগ বিমার দূর হবে, অভাব দূর হবে, যদি পরিবারের সবাই দুরূদের আমল শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে 3 নম্বরে এই দুরূদটি জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, যত বেশি পারবেন। আর বিশেষ করে 3টি দুরূদ শরীফ পড়তে ভুলবেন না। আপনি দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত আপনার জন্য কল্যাণ। কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আমার যে উম্মত যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে আমার সেই উম্মত তত আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি চান হাসরের ময়দানে, কঠিন ময়দানে, যে ময়দানের জমিন হবে তামার, হাসরের ময়দানে সূর্য একেবারে নিকটবর্তী থাকবে, ওই কঠিন মুহূর্তে আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবেন, তখন আপনার হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না। কারণ হাসরের ময়দানে সকল উম্মত, সকল নবী রাসূল শুধু নাফসি নাফসি বলবে, আর আমাদের নবীজি শুধুমাত্র ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলবে। আর আপনি যখন ওই সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকবেন, কাছাকাছি থাকবেন, তখন আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি বড় ভাগ্যবান হয়ে যাবেন। তো আমার আপনার উচিত, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, তো আমাদের উম্মতের প্রত্যেক রোজ বেশি বেশি করে এই মাসে দুরূদ শরীফ পড়া, এই রবিউল আউয়াল মাসের হক আদায় করা। প্রতিদিনই ভাই বোনেরা, আপনি যদি প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে 2টি পুরস্কার পেয়ে যাবেন। 50 বার দুরূদ শরীফ পড়া হয়ে যাবে এবং 1000 বার দুরূদ শরীফ পড়া হয়ে যাবে। আপনি যদি 1000 বার দুরূদ শরীফ পড়েন, যতদিন বাঁচবেন, এই রবিউল আউয়াল মাস থেকে অভ্যাস করুন, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। তা আপনি কি চান জান্নাত দেখে আপনার মৃত্যু হোক? তাহলে চেষ্টা করবেন প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পড়ার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, বেশি কোনো সময় লাগবে না। দিনে রাতে এই 24 ঘন্টার মধ্যে আপনি কি পারবেন না 1000 বার পড়তে? আপনি চেষ্টা করে দেখুন, পারবেন ইনশাআল্লাহ। আর এই যে আপনি 1000 বার পড়লেন, 50 বার পড়ার সওয়াব পেয়ে যাবেন। কীভাবে? হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কেউ যদি 50 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতের সাথে মুসাফা করবেন হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে। তার চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দুরূদের আমল করার তৌফিক দান করো। শয়তান আমাদেরকে ছলে বলে কৌশলে দুরূদের আমল থেকে গাফেল করে দিচ্ছে, আমরা শয়তানের ধোঁকা বুঝতেছি না। ও মালিক আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। শয়তান যেন আমাদেরকে দূর থেকে গাফেল করতে না পারে।
তোমার কাছে আমরা ভিক্ষা চাই। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। যারা এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগারের কথাগুলো শুনেছেন, কমেন্টে আমিন লিখেছেন, দোয়াতে শরীক হয়ে আমিন লিখেছেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিয়েছেন এবং শেয়ার করে দিয়েছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, নবীজির হজ শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করুক। আপনি যখন দুরূদ শরীফ পড়ব, আল্লাহ যেন আমাদের সকল ফেরেশতা হতাশা দূর করে দেয়, আমাদের অভাব অনটন দূর করে দেয়। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।